রাস্তায় চেঁচে লাভ নেই, কথাটা বলছিলেন কে? হাসিনাই বলছে, কি বলে, কাউয়া কাদের বলছিলেন, ওবায়দুল কাদের, কাউয়া কাদের একই কথা। ওবায়দুল কাদের বললে লজ্জা লাগে, কাউয়া কাদের নাম, এখন নামটাই ঘৃণিত হয়ে গেছে আওয়ামী লীগ শব্দটা। তুই মানুষ না আওয়ামী লীগ বলে না, তুই মানুষ না আওয়ামী লীগ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زرأنا لجهنم كثيرا من الجن ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم قلوب لا يسمعون بها أولئك كالأنعام بل هم عدل أولئك هم الغافلون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না মন যে আমার চাই যে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا
مولانا محمد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি সিরাজুল মিল্লাতাতুন্নিহি فخر دو عالم دل بار مولا ہو شریف الانبیاء نسخا کل ادیان دیگر ہو بلغ العلا بکمالہ کشاف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আমি সর্বপ্রথম আপনাদের মাঝে পূর্বের ন্যায় আমার পক্ষ থেকে সবাইকে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, কথা হচ্ছে আমি কোরআন আল কারীম থেকে সূরা আরাফ, নাম শুনেছেন? সূরা আরাফ আয়াত 179, একটা আয়াত দ্বয় আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন, যদি কোনো বান্দা এই আয়াতকে ফলো করে জীবনযাপন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাকে জান্নাত দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আলোচনা শুরু করতে না করতে দেখেন কয়টা বাজে গেছে, এখন শুরুই করিনি। যাই হোক, শুধুমাত্র মূল পয়েন্ট যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরা আরাফ, কত নম্বর আয়াত বলেন তো? 179 নম্বর আয়াত। যেখান থেকে তেলাওয়াত করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সেখান থেকেই আলোচনা করার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবং আমরা ধৈর্যশীলভাবে এই আলোচনা যতটুকু না করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাদের মাঝে কথাগুলো থ্রো করার স্টেপ করে দেন, তাহলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে আপনারা বুঝেছেন কি বোঝেন নাই পরে সেটা প্রশ্ন করব। তো আমি যেখান থেকে তেলাওয়াত করছি, প্রিয় ভাইরা আমার, এখান থেকে যদি আপনি কিছু জানতে চান, বুঝতে চান, আল্লাহ তাআলা বলছেন যে এই আয়াতের 3টা শাব্দিক শব্দ যদি কারো গায়ে লেগে যায়, বুঝতে হবে তার ভিতরে মুনাফিকের গন্ধ আছে। আমার কথা কি বোঝা যায়? আর যদি রাষ্ট্রীয় পর্যায়ে যায় চলে, কেউ যদি রাষ্ট্রের কোনো অধিবাসী হয়ে থাকেন, রাষ্ট্রকে ভালোবেসে থাকেন, তার ভিতরেও এই আয়াতটাকে অঙ্কন করে নিতে হবে। প্রিয় হাজিরিন, আমার প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা, আমি সরাসরি মূল আলোচনার দিকে চলে যেতে চাচ্ছি। আপনারা শুনবেন তো? অল্প সময়ের মধ্যে শেষ করবো আজকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ
يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عدل أولئك هم الغافلون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? অধিকাংশ, সবার কথা বলা হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। আমাদের প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ তাআলা কেন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? প্রশ্ন আসে না? অধিকাংশ কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কলব আছে, কলব দিয়ে তারা চিন্তাও করে না একটা বারের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের ভিতরে এমনভাবে কলবটা সেট করে দিয়েছি, যখন দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম, পাঠানোর পূর্বেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ভিতরে কলব সেট করে দিয়েছি। কলব বলতে কি বোঝায়? কলব চিন্তা করার জন্য। চিন্তা কি মাথা দিয়ে করে না বুক দিয়ে করে? এখানে প্রশ্ন আছে, ওই দিকে যেতে চাচ্ছি না। কলব এমন একটা বিষয়ের নাম, কলব যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনার সারা জীবনের যা কিছু করবেন আপনি, মনে করেন আপনার 5 বছর থেকে শুরু করে নিয়ে আপনার 60 বছর বয়স হয়ে গেছে। কয় বছর? 60 বছর বয়স হয়ে গেছে। এই 60 বছর বয়সের মধ্যে যদি আপনার কলবটা 1 মিনিটের জন্য নষ্ট হয়ে যায়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনার কলব নষ্ট হয়ে যায়, তাহলে আপনি আপনাকে বুঝে নিতে হবে যে আমার আজীবনের যে আমলগুলো করেছিলাম, সারা জীবন 60টা বছর আমল করলাম, একটা বিন্দুমান আমার আমলের কোনো দাম নাই। তাহলে কলবকে নিয়ে টেনশন করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, অনেকজনের রাগ হতে পারে, অনেকজনের হিংসা হতে পারে, অনেকজনের বিদ্বেষ হতে পারে, কিন্তু হিংসা বিদ্বেষ করা যাবে? হিংসা বিদ্বেষ করা যাবে? আচ্ছা, আমাদের দেশের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী নাম কি বলেন? বলেন বলেন, সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর নাম কি? সাবেক শেখ হাসিনা। নামটা কি ভুলে গেছে এত তাড়াতাড়ি ভাই? আজকে কয়দিন হলো? 22 থেকে 23 দিন হয়ে গেল, 18 দিন হয়ে গেল। 18 দিন হয়ে তাতে নাম ভুলে গেছেন? নাম ভুলে গেলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ফেরাউনদেরকে যেমন করে শুরু করে নিয়া, ফেরাউন কার বিরুদ্ধে লাগছিল বলেন তো? ফেরাউন কার বিরুদ্ধে লাগছিল? মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে লাগছিল। যুগে যুগে ফেরাউন যেমন মূসা আলাইহিস সালামকে দেশ পর্যন্ত ত্যাগ করেছিল, তেমনটি বর্তমান সময়ের মধ্যে 15 থেকে 16 বৎসর এই মাননীয় প্রধানমন্ত্রী ফেসিবাদ হাসিনা যখন আলেম ওলামাদেরকে জেলের মধ্যে আটকায় দিল। আমার কথা রাগ করতেছেন? আমি সঠিক কথাগুলো তো কোরআন থেকে বলতেছি। আমি যখন এই হাসিনা, যখন আলেম ওলামারা যখন কোরআনের সঠিক কথাগুলো যখন তুলে ধরা শুরু করলো, যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কথায় দেশ চলবে না, আপনার কথায় দেশ চললে তো ইসলাম রাষ্ট্র শাসন হবে না। এক পর্যায়ে দেখা যায় তিনি করলেন কি, যখন দেখা গেল এই অবস্থায় আর চলা যায় না, আলেমদেরকে এখন জেলে ভরানো লাগবেই, তা না হলে আমার গদি থাকবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই হাসিনার কলবের মধ্যে কি কলব কি দেন নাই? চিন্তা করার জন্য কি কিছু দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। কার ওয়ারিস? নবী রাসূলদের ওয়ারিস। আর আপনি সেই আলেমদেরকেই অপমান করে, জবরদস্তি করে, এমনভাবে আপনি ঘৃণা করে, এত পরিমাণ ঘৃণা করছিলেন আপনি আলেমদের উপরে ঘৃণা করতে করতে আপনাকে সর্বপ্রেক্ষাপটে এক পর্যায়ে দেখা যায় দেশের মানুষ পর্যন্ত আপনাকে ঘৃণা করা শুরু করছিল। কি করেন নাই?
আমি কি ভুল বললাম ভাই? রাগ করতেছেন? কেউ রাগ করবে না, এখানে কথা আছে, কথাটা আমি থ্রো করতেছি। কোনো ভাই চেয়ারম্যান, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিল না, ইউনিয়নের চেয়ারম্যান যিনি, তার সাপোর্ট করতেন, ঠিক করেন নাই? আমাদের ইউনিয়নের যে এই ইউনিয়নের চেয়ারম্যান তার সাপোর্ট করছিলেন, আর সেই ভাই কিন্তু নৌকার সাপোর্ট করেন নাই, অথবা আওয়ামী লীগের সাপোর্ট করেন নাই। সে কিন্তু নিরপেক্ষ ছিল। কিন্তু একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে ভালোবাসতে পারে কি পারে না? পারবে না? পারবে। এটা অস্বীকার করতে পারবেন কেউ? অস্বীকার করতে পারবেন না। ঠিক আমাদের এই জায়গার মধ্যে একই অবস্থা হয়েছে। অনেকে বলতেছে না, ও আওয়ামী লীগ করছে কেন? অমুক দলের নেতৃত্ব দিচ্ছে, অমুক দলের সাথেই বেড়াইছে, অমুকের সাথে অমুককে সাপোর্ট করছে। না, এইটা নয়। যে প্রকৃত আওয়ামী লীগ, লীগ শব্দটা কি? আওয়ামী লীগ শব্দটা কিন্তু বাংলা ভাষা নয়, এটা কিন্তু ফার্সি ভাষা, বুঝছেন? ফার্সি ভাষা। যাই হোক, আমি মূল কথা যেটা সেটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ ভালো করে লক্ষ্য করবেন। তারপরে এই হাসিনা করলেন কি? তখন এই যে ওবায়দুল কাদের, হাসিনা কিন্তু যাইতো না, যাওয়া লাগতো না। একমাত্র যাওয়ার কারণ একটাই, আমি যেটা পাইলাম, এই কাউয়া কাদেরের জন্য গেছি। ঠিক কিনা? আসতে কেন ভাই? ঠিক কিনা? এই কাউয়া কাদেরের জন্যই কিন্তু হাসিনা চলে গেছে। যতগুলো দফা ছিল সমস্ত দফা কিন্তু হাসিনা মেনে নিয়েছিল। নেন নাই। শেষ পর্যায়ে কি বললেন? রাস্তায় চেঁচে লাভ নেই, কথাটা বলছিলেন কে? হাসিনাই বলছে। কি বলে? কাউয়া কাদের বলছিলেন। ওবায়দুল কাদের কাউয়া কাদের একই কথা। ওবায়দুল কাদের বললে লজ্জা লাগে। কাউয়া কাদের নাম, এখন নামটাই ঘৃণিত হয়ে গেছে, আওয়ামী লীগ শব্দটা। তুই মানুষ না আওয়ামী লীগ বলে না? তুই মানুষ না আওয়ামী লীগ? ভাইরা আমার, তাহলে এই শেখ হাসিনার ভিতরে কি আল্লাহ তাআলা কলব দেন নাই? চিন্তা করছিল একবার যে আলেমদেরকে ক্ষতি করলে আমার কি অবস্থা হতে পারে? যেমন কি বলে, বাংলাদেশ জামাত ইসলামী একটা সংগঠন আছে না, জানেন না সবাই? বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করার ঘোষণা দিল কয় তারিখে? বৃহস্পতিবারের দিন, ঠিক কিনা? বৃহস্পতিবারের দিন যখন নিবন্ধন বাতিলের ঘোষণা দিয়ে দিলেন, এক সপ্তাহ হয় নাই, নিজের নিবন্ধনে বাতিল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, দুনিয়ার মানুষগুলো আছে, তোমরা যতগুলো মানুষ হও না কেন, যতগুলো জিন শয়তান মানুষ শয়তান হও না কেন, যত কৌশল খাটাও না কেন, আমার বিরুদ্ধে কৌশল খাটাও না কেন, আমার অপর বিরুদ্ধেও কৌশল খাটাও না কেন, একটা কৌশল তোমার কাজে লাগবে না। এর কারণ হলো একটাই কারণ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তম কৌশলী, আমার চাইতে উত্তম কৌশলী আর পৃথিবীর কেউ হতে পারে না। তার কারণ যুগে যুগে ফিরাউন, হামান, নমরুদ, আবু জেহেল সবাইকে ধ্বংস করছেন কে ধ্বংস করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি নিজে ধ্বংস করেছেন। আমার বন্ধুগণ, তার কিন্তু বিবেক ছিল। সর্বপ্রথম যখন চিন্তা করে দেখলো, চিন্তা কি করছিল জানেন? চিন্তা করছিল, এখন যদি আলেম ওলামাদেরকে দমন না করা যায়, কি করা যায়, কার কাছে পরামর্শ নেওয়া যায়? দাদার কাছে পরামর্শ নিয়েছিল। দাদা জানেন? ভারতীয় দাদা। আর কাদের সাহেবের কাছে প্রশ্ন নিয়েছিলেন। আরও আছে, সালমান এফ নামটা শুনেছেন? লজ্জাজনক বিষয়। এই আয়াতের প্রেক্ষাপটে অত লজ্জা করার দরকার? কত সুন্দর দাঁড়িয়ে নাম সালমান এফ না? লজ্জা থাকার দরকার। এখানে অমন দাঁড়িয়েওয়ালা মানুষ আমি একটাও দেখি না, এমন দাঁড়িয়ে মানুষ আমি একটাও আমার নজরে পড়তেছে না। এত সুন্দর দাড়িগুলো, সাদা ফটফটা দাড়ি, তোমার বয়স হয়ে গেছে মিয়া, তুমি কেন পালাবেন আর কয়েকদিন আগে পালান। বোঝেন তো, রাজনীতি ভালো করেই তো বোঝেন। পালান, আগে পালান না কেন? না পালে আপনি দাড়িগুলো কেলায়া মাথার মধ্যে কালা করে আপনি পালাইতে ধরছেন, লাভটা কি? আল্লাহ কি বলছেন? আমার চাইতে উত্তম কৌশলী পৃথিবীর
কেউ হতে পারে না। ঠিক জায়গা মতো আপনি আটকা পড়ে গেলেন, আল্লাহর ইশারায় সব কিছু হয়ে যায়। আজকে তার হিসাব জরিপে কি আসছে, পাইছেন? হিসাবটা পাইছেন? 94.4 মিলিয়ন মার্কিন ডলার। কার কাছে? দরবেশ বাবার কাছে। দরবেশ বাবার কাছে। যেমন পদ্মা সেতু একটা হইতে বাংলাদেশের মধ্যে এই মোবাইল, এই যে একটা মোবাইল, এই মোবাইলটার বিল বাড়ি গেছে, বিদ্যুৎ বিল বাড়ি গেছে। জরিপে আসছে এই দরবেশ বাবার কাছ থেকে যে টাকাটা পাওয়া যায়, মানে যে টাকাটার উদ্ধারের যে একটা লক্ষণ পাওয়া গেছে, তার কাছে যে টাকা জমানো আছে, 10টা পদ্মা সেতু করেও তার কাছে টাকা বেশি হবে। কত বড় কথা জানেন? আপনি কি হিসাব করেছেন একবার? হিসাবটা হচ্ছে 94.4 মিলিয়ন মার্কিন ডলার। মুখ দিয়ে বললাম, হিসাব করতে কিন্তু পারবো না সারাদিনেও। মুখ দিয়া ঠিকই বললাম, কিন্তু আমরা সারাদিন হিসাব করতে পারবো? তাহলে এখানে কি শুধুমাত্র একজনের দোষ? দোষটা কি একজনের না সবার? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, তারা চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখ দিয়েছি দুইটা টানা টানা, দুইটা চোখ দিয়ে তারা ভালো কিছু দেখবে, খারাপ কিছু দেখবে না। বর্তমান দেশের মধ্যে এই ফেসিবাদ হাসিনা খারাপ কিছু দেখছে না ভালো কিছু দেখছে? বলেন তো ভাই। আলেম ওলামাদেরকে ফাঁসির রাষ্ট্রে যখন ঝুলন্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হলো, আমি কিন্তু বলছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। সে আলেমদের কি দোয়া বিধায় চলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছি, এই দুই চোখ দিয়ে দেখেও না দেখার ভান করে থাকে। যেরকম ঠিক কিনা? আস্তে কোন কেন? ঠিক তদ্রূপ এই হাসিনা যেমনটি করেছিল ফেরাউন। হাসিনা যখন পরামর্শ নেয়, কি পরামর্শ নেয়? কার কাছ থেকে পরামর্শ নেয়? দুই একজন লোকের কাছ থেকে পরামর্শ নেয়, যেমনটা নিয়েছিল ফেরাউন। পরামর্শ নিয়েছিল হামানের কাছ থেকে। সবাই কম বেশি আমরা জানি কার কাছ থেকে নিয়েছিল। হামানের কাছ থেকে পরামর্শ নিয়েছিল। যে ফেরাউন বলে ফেলল যে আমি রব দাবি করতে চাই। হামান রব দাবি করতে গেলে করণীয় কি? এক পর্যায়ে তিনি বলে ফেললেন, রব দাবি করতে গেলে আপনাকে আগে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হবে। যদি শিক্ষা ব্যবস্থায় হাত দেন, শিক্ষা যদি উলটপালট করে দেওয়া যায়, তাহলে মানুষ মূর্খ হবে, আপনি যা বলবেন তাই শুনবে। ঠিক তদ্রূপ বাংলার জমিনেও এই খুনি হাসিনা, এই ফেসিবাদ হাসিনা প্রথম আগে শিক্ষা ব্যবস্থার মধ্যেই হাত দিয়েছিল। ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থার মধ্যে হাত দিয়ে মানুষদেরকে মূর্খ বানানোর ব্যবস্থা করছিল। তারপরে যুগে যুগে ফেরাউন কিন্তু টিকতে পারেন নাই আমার বন্ধুগণ। তারপরে নমরুদও টিকতে পারেন নাই। নমরুদকে মেরেছেন কি দিয়া? নমরুদকে কি দিয়ে মেরেছেন? ল্যাংরা মশা দিয়া। ল্যাংরা মশা বেশি কিছু লাগে নাই। ল্যাংরা মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তারপরে চলে আসেন এই যে আবু জেহেলকে কি দিয়ে মারছে? ছোট্ট দুইটা বাচ্চা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। ইতিহাস সবার জানা আছে না নাই? সবার কম বেশি ইতিহাস জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি দুইটা কান দিয়েছি। কানের মধ্যে 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়েছি। তারা এই কান দিয়া কখনো শুনেও না শোনার
ভান করে থাকে আলেম ওলামারা যে এত পরিমাণ ওয়াজ করছিল, তাফসীর ময়দানের মধ্যে আলেম ওলামারা যে এত পরিমাণ কথা বলছিল, কিন্তু এই হাসিনার সহ্য হয় নাই এই কথাগুলো। চিন্তা করে দেখলো এই কথাগুলো যদি আমি বলে যাই, এই কথাগুলো যদি আমি শুনে যাই, তাহলে তো আমার গদি টিকবে? গদি টিকবে না, গদি টিকবে না। তাহলে এখন কি করা লাগবে? আলেম ওলামাদেরকে জেলের মধ্যে ভর্তি করা সবচাইতে নিকারজনক একটা ঘটনা। সবার কম বেশি জানা আছে, আয়না নামক ঘর একটা বানাইছিল, ঠিক কি না? এই ঘরের মধ্যে যদি আপনি সাধারণভাবে 2 থেকে 3 ঘন্টা টিকে থাকেন, যতটুকু ডিটেলস আমি নিয়েছি, যদি 2 থেকে 3 ঘন্টা আপনি থাকেন, আমি মনে করি আপনি মরে যাবেন। তার প্রমাণ যারা বের হয়ে চলে আসছে তাদের মুখে এই কথাগুলো বের হয়েছে। তারা কিভাবে ছিল ভাই, বুঝে আসে না। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আমি কিন্তু সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে আলোচনা করতেছি। তাহলে তাদের কান আছে, কান দিয়ে তারা কি করে নাই? শুনেও, আলেম ওলামাদের কথা শুনেও না শোনার ভান করছিল। এই ভানটা এমন জায়গার মধ্যে চলে গেল, অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে নিয়া শেষ পর্যায়ে নিজামী সাহেব থেকে শুরু করে নিয়া এক পর্যায়ে আল্লামা সাঈদী, দেশের বিশ্ববরেণ্য আলেমে দ্বীন মুফাসসির কোরআন আল্লামা সাঈদীকেও তিনি ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায়ী করে দিলেন। আমি কি ভুল করলাম? ভুল বললাম? এখন তো ভাই প্রকাশ হচ্ছে সব কিছু, যে কিভাবে মারছে, কিভাবে কি হয়েছে। মানুষ বলে আল্লামা সাঈদী মরে গেছে। হ্যাঁ মরে গেছে, তাকে মারা হয়েছে, তাকে মারা হয় নাই। কারণ মারা হয়েছে ঠিক আছে, বেশ, তিনি বলেছিলেন আল্লাহ তাআলা আমি শাহাদাতের নজরানা চাই। শাহাদাতের নজরানা আমাদের সবার চাওয়ার আশা আছে না নাই? সবাই শাহাদাত বরণ করব, এটা তো আশা করব নাকি? শাহাদাতের মৌত এমন একটা মৌত, পিঁপড়া কাটলে যেমন টের পাওয়া যায় খুবই কম, তার থেকে 10 গুণ কম আঘাত। হ্যাঁ, কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মৌতের তো একটা কি বলে আপনার কষ্ট আছেই, ঠিক কিনা? কিন্তু পিঁপড়া কাটলে টের পাওয়া যায় কতটুকু? তার থেকে 10 গুণ কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার থেকে আমি তাদেরকে তোমরা মৃত্যু বলে ঘোষণা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা সংগ্রাম করেছে, সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলে ঘোষণা দিও না। তাদেরকে তোমরা মৃত্যু বলে ঘোষণা দিও না, বরং তারা জীবিত। তারা আমার জমিনে আল্লাহর দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনে আমার দিন বাস্তবায়ন করতে গিয়া, দিনের কথা বলতে গিয়ে তারা সংগ্রাম করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতেই খাবার বন্টন করি। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঠিক তদ্রূপ যুগে যুগে এই যে অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে নিয়া আল্লামা সাঈদী পর্যন্ত, যাদেরকে দুনিয়া থেকে একদম বিনা কোনো দোষ নেই, বিনা দোষে ফাঁসির মঞ্চে কাউকে হত্যা করা হয়ে গেল, কাউকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরল শাহাদাতের নজরানা দিয়েছি। এই আয়াতে বলতেছে তাদেরকে আমি শাহাদাতের নজরানা পেশ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি শাহাদাতের আশা কি সবার আছে না নাই? বলেন তো ভাই, সবার থাকার দরকার। শাহাদাতের তামান্না সবার ভিতরেই থাকার দরকার। তারপরে কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম কুলুবুল্লাহ ওয়ালাহুম আয়ুনুল্লাহ ওয়ালাহুম আদানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কান আছে, কান দিয়ে শুনেও না শোনার ভান করে থাকে আমার বন্ধুগণ। তারপরে বলেন ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত লোকগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এই সমস্ত মানুষগুলো কিসের মতো? আমি কিন্তু আপনাদেরকে বলতেছি, রাগ করেন না যে আমাদের গালি দিলে হুজুর যে চতুষ্পদ জানোয়ার বলে ফেলল না। যারা এই ধরনের কার্যক্রম করবে, কয়টা কাজ আমি শেষ করে দিচ্ছি। কয়টা কাজ? 3টা। কলব দিয়ে চিন্তা করে না,
চোখ দিয়ে দেখেও না দেখার ভান করে থাকে এবং কান দিয়ে শুনেও না শোনার ভান করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকগুলো হলেন চতুষ্পদ জানোয়ারের মতো। আবার বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আর এই সমস্ত লোকগুলোই হলো চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আমি কি ভুল বলতেছি কথাগুলো ভাই? চতুষ্পদ জানোয়ার থেকেও যে ব্যক্তি নিকৃষ্ট হতে পারে তার থেকে আর বেশি কিছু কি থাকতে পারে ভাই? তবে দেশ যে স্বাধীন হয়েছে এটা বললেই ভুল হবে। যতক্ষণ না পর্যন্ত এই বাংলার জমিনে 56,000 বর্গ মাইলের মধ্যে ইসলামী রাষ্ট্র শাসন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার দায়িত্ব কি? সংগ্রাম চালিয়ে যেতেই হবে। আমি কি ভুল বললাম? কথাটা কার? আল্লাহর কথা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, আমি আপনাকে এমনি দুনিয়াতে পাঠাই নাই, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই, আমি আপনাকে সাধারণ একজন মানুষ করে পাঠাই নাই। আমি যে দিনগুলো আমি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি যে কোরআনটা দিয়েছি কোরআন দিয়ে আপনি রাষ্ট্র চালান, এ কোরআন দিয়ে আপনি আইন চালান, সমাজ চালান, সব কিছু, অল এভরিথিং। আমার কথা কি সবাই বুঝেছেন ভাইরা আমার? আপনারা কি সবাই বুঝেছেন? কেউ বোঝেন নাই। তার মানে সবাই হো করতেছেন না, তার মানে কেউ বোঝেন নাই। কথা থাকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে নামাজের শেষে, আমি আশাবাদী নামাজের শেষে আমার প্রশ্ন করবেন। আমি 3টে প্রশ্ন থ্রো করছি। 3টে প্রশ্নের মধ্যে চতুষ্পদ জানোয়ারের যে একটা লক্ষণ সূরা আরাফের 180 নম্বর আয়াতের মধ্যে একটা হাদিসও বলিনি, আমি শুধু কোরআন থেকে কথা বললাম এতক্ষণ। যাই হোক, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।